অভিষেক এখনো শিশু আছেন, অপরাজিতা বিল ইস্যুতে কটাক্ষ অর্জুন সিং এর। অপরাজিতা বিল ইস্যুতে এবার অভিষেক ব্যানার্জিকে নিশানা করলেন নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রসঙ্গত, রবিবার পানিহাটিতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসে অভিষেক ব্যানার্জি অভয়ার মায়ের কাছে আবেদন রেখেছেন আগামী 24 এপ্রিল সভামঞ্চে প্রধানমন্ত্রীকে বলতে, যাতে রাষ্ট্রপতি অপরাজিতা বিল পাশ করে সম্মতি দেন। এ প্রসঙ্গে সোমবার সকালে ভাটপাড়ার দলীয় প্রার্থী পুত্র পবন কুমার সিং এর সমর্থনে ভোট প্রচারে বেরিয়ে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, অভিষেক এখনো শিশু আছেন, ওই শিশুটাকে আগে ওকে বড় হতে দিন। অপরাজিতা বিল, অভিষেক ব্যানার্জি এখনো শিশু আছে, ওই শিশুটাকে এখন বড় হতে দিন, তারপরে এইসব প্রশ্ন। অভিষেকের অভিযোগ, বিজেপি নাকি লাশের উপর রাজনীতি করে। এই বিষয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, পঞ্চায়েত নির্বাচনে 100 জন খুন হয়েছেন, 2021 সালের পর 70 জনকে খুন করা হয়েছে, তাহলে লাশের উপর কে রাজনীতি করে তা সকলেই জানেন। সেটা তো বাংলা মানুষ দেখেছে, পঞ্চায়েত ভোটে 100 লোক খুন হয়েছিল, আর 2021-এর পরে প্রায় 70 জন খুন করা হয়েছিল। লাশের উপরে কে রাজনীতি করে ভারতবর্ষের মানুষ জানে, পশ্চিমবাংলার মানুষ। প্রসঙ্গত, রবিবার বালিগঞ্জের ফান্ড রোডে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে এবং বেহালায় ব্যবসায়ী জয় কামেদারের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা। জয়কে গ্রেপ্তারও করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা ইডি কিংবা সিবিআই দিয়ে ভয় দেখানোর বিষয় নয়, ইডির আধিকারিকরা চোরদের ধরতে গিয়েছিল। জুজু দেখাওয়ার তো কোনো ব্যাপার নেই, ইডি সিবিআই চোরদেরকে ধরতে গেছে, এর মধ্যে জুজু দেখানো কি ব্যাপার আছে? মমতা ব্যানার্জিকে নিশানা করে প্রাক্তন সাংসদ তথা লড়াকু পদ্মনেতা বলেন, মমতা ব্যানার্জি যেই রাস্তায় হাঁটছেন সেই রাস্তায় উনি জবাব পাচ্ছেন। দেখুন, মমতা ব্যানার্জি যে রাস্তায় হেঁটেছেন সেই রাস্তায় এখন জবাব পাচ্ছেন। উনি ইলিগালি করতেন, এখন ইলিগালি এখন লিগাল যখন হয়েছে তখন ওনার অবস্থা খারাপ। রবিবার ঝাড়গ্রামে প্রচারে এসে মোদীজি বলেছেন, অনেক জেলায় তৃণমূল শূন্য হয়ে যাবে। এ প্রসঙ্গে তার দাবি, তৃণমূল শূন্য হয়ে যাবে না, তৃণমূল শূন্য হয়ে গেছে। তৃণমূল শূন্য হয়ে গেছে, হয়ে যাবে না, হয়ে গেছে। মোদীজি ঠিকই বলেছে।